আজকে আলু দিয়ে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা আর এখানে গাজর কুচি দিয়েছি 2টার মতো। চাইলে গাজরের পরিবর্তে আপনার পছন্দ মতো অন্য সবজিও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর এখানে আলু দিয়েছি প্রায় 4টার মতো। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। একটা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডিমের পরিবর্তে বাসায় যদি চিকেন থাকে সেক্ষেত্রে চিকেনও অ্যাড করতে পারেন। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর 5 মিনিট চুলায় রেখে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই তো আলুর পুরটা রেডি। এবার ব্রেডের উপরে টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বাসায় যদি মেয়োনিজ না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেয়া হয়ে গেলে উপরে আরেকটা ব্রেড এভাবে দিয়ে দিতে হবে এবং একটু চেপে চেপে দিতে হবে। একটা নাইফ দিয়ে এভাবে 2 ভাগ করে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে এখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন যেটা করতে হবে সেটা হলো একটা বাটিতে 1 কাপ আটা, 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ মরিচ দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই পানিটা দিতে হবে। ব্যাটার তৈরি হয়ে গেলে এবার ব্যাটারের মধ্যে ধীরে ধীরে কোট করে নিচ্ছি। এদিকে তেলটা আমি চুলায় আগেই বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ কিছুটা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে। এইভাবে 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু নাস্তা রেডি। কি দেখলেন তো আলু দিয়ে কত মজার একটা নাস্তা তৈরি করা যায়। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদেরও করে দিলে চেটেপুটে খাবে। এই নেন রেসিপি দিয়ে দিলাম, এবার অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, নিজেও খাবেন, অন্যকেও খাওয়াবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।